নজর রাখবো পরবর্তী সংবাদে। কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানিয়েছে বিলোনিয়া মণ্ডলের পক্ষ থেকে। এই সংবর্ধনা সভাটি সোমবার দুপুরে বিলোনিয়া পুরাতন টাউন হলে আয়োজন করা হয় এবং যেখানে উপস্থিত ছিলেন অতিথিরা। তারা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সূচনা করেছেন। এরপর ডক্টর বিধানচন্দ্র রায়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং ভারত মাতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন অতিথিরা। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেব এবং একই সঙ্গে বিলোনিয়া মণ্ডলের মণ্ডল সভাপতি সায়ন্তন দত্ত, বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, বিলোনিয়া পৌর পরিষদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী সহ অন্যান্যরা। কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন। গত 22 তারিখে ভারতবর্ষের ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগ্রামে পাকিস্তান আশ্রিত জঙ্গিরা আমাদের নিরীহ ভারতবাসীদেরকে নৃশংসভাবে, খুব বেদনাদায়কভাবে হত্যা করেছিল। এই হত্যালীলায় যখন এক বোন বলছিল যে আমি 6 দিন হয়েছে আমার বিয়ে হয়েছে, আপনি আমাকেও আমার হাজবেন্ডের সঙ্গে মেরে ফেলুন, তখন জঙ্গিরা বলেছিল আমরা তোমাকে মারবো না, তুমি তোমার মোদিজিকে বলো। আমার মায়েদের সিঁথির সিঁদুর মুছেছিল, নৃশংসভাবে ভারতীয়দেরকে হত্যা করেছিল। মোদিজির নেতৃত্বে দেশের বীর সেনানীরা, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভি, আমাদের এই 3 সেনা পাকিস্তানের ভিতরে ঢুকে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করেছিল। মোদিজি বলেছেন সিঁথির সিঁদুর যখন বারুদে পরিণত হয় তখন ভারতবর্ষ কি করতে পারে, গোটা বিশ্ব সেটা পরিলক্ষিত করেছে এবং গোটা বিশ্ব ভারতবর্ষের পরাক্রম দেখেছে। আপনারা শুনলেন বিধায়ক সুশান্ত দেবের বক্তব্য। অবশ্য তিনি আলোচনা রাখতে গিয়ে বলেন যে আমাদের কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের বিষয় হলো বাল্যবিবাহ ও নেশা। ভাষণবাজি করে, বক্তব্য করে বাল্যবিবাহ এবং নেশা রোধ করা যাবে না। লেখাপড়ার পাশাপাশি মাঠমুখী হতে হবে, সংস্কৃতির আঙিনায় আসতে হবে, তাহলে নেশা থেকে দূরে থাকতে পারবে যুব সমাজ। পাশাপাশি বাল্যবিবাহ রোধে সকল অভিভাবকদের সচেতনতা থাকার জন্য আবেদন রেখেছেন আজকে বিধায়ক সুশান্ত দেব। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।